নমস্কার নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষরাজ অমৃত আনন্দ আপনাদের সবাইকে আমাদের চ্যানেল নবরূপে স্বাগত জানাচ্ছি। আজকে সেই আকাঙ্ক্ষিত রাশিফল যা আপনাদেরকে বহুবার বলেছি, আজকে সেটা শুরু করছি 11 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত। 11 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত। 18 তারিখে আবার নতুন প্রোগ্রাম নিয়ে আসবো। 11 থেকে 17 যে রাশিফল পাক্ষিক মানে সাপ্তাহিক রাশিফল, সেই সাপ্তাহিক রাশিফল নিয়ে আপনাদের দরবারে আমি জ্যোতিষরাজ অমৃতানন্দ হাজির হয়েছি। 11 তারিখ শুক্রবার। এই শুক্রবার হিন্দু ভাইদের কাছে অনেক পবিত্র দিন, মুসলিম ভাইদের কাছেও পবিত্র দিন, তাদের জুম্মাবার, যেটাকে তারা সারা জীবন ধরে মানে। প্রত্যেক মুসলিম যারা নাগরিক তা এই জুম্মাবার থেকে বিশেষবার এই জুম্মাবারের নামাজ নিয়ে সারা ভারতবর্ষে অনেক কিছু হচ্ছে। হ্যাঁ, সেখানে যদি দোল পড়ে, দোলে কোনো কোনো জায়গায় বন্ধ করে দেওয়া হচ্ছে, তারা রাস্তায় নামাজ পড়তে পারবে না। যাই সে বিতর্ক অন্য বিতর্ক, সে বিতর্ক আমাদের চ্যানেলের দেখার দরকার নেই। আমি জ্যোতিষ মশে বলতে এসেছি 11 তারিখ শুক্রবার রবি কিন্তু তার পরে সরছেন, মিন থেকে মেশে যাচ্ছেন। তাহলে 11 তারিখ শুক্রবার কেমন হবে এই দিনটা? এই দিনটা সাদা রং, শুক্রের প্রতীক সাদা। আপনারা সবাই সাদা রঙের দিকে নজর দিলে ভালো হয়। কিন্তু একটু এখানে বলবো যে জ্যোতিষীদের পরামর্শ নিতে। ধরুন আপনার রাশি কুম্ভ বা আপনার রাশি মকর, তিনি সাদার সঙ্গে যদি নীল পড়েন খুব ভালো হয়। সাদা নীলকে মিশিয়ে পড়বেন, তাহলে দিনটা আপনাদের ভালো যেতে পারে। আবার কাউর রাশি মীন, বৃহস্পতি তাদের সহজাত ব্যাপার। এমনি করে যদি আপনারা অ্যানালাইসিস করতে পারেন, তাহলে রংটা আপনারা শুক্রবারের জন্য সাদা পড়ুন। পরের দিন 12 তারিখ আপনাদের নিজেদের রাশিটা জেনে নিন। ধরুন এইবার আমি আগেরটাই বলেছি কুম্ভ রাশি নিয়ে, মীন রাশি নিয়েও কিছুটা ছুঁয়ে গেছিলাম। এবার আমি আসছি মেষ থেকে। মেষ রাশির অধিপতিকে মঙ্গল। তাহলে 12 তারিখ কিন্তু শনিবার। তাহলে আপনারা যদি লাল পড়েন, সেক্ষেত্রে শনির সঙ্গে ক্লাস হতে গেলে চিরশত্রু মঙ্গলের শনি। তাহলে কি হবে? আপনাদের সেটা কাজের চেয়ে মানে বেকাজ বেশি হবে, ব্যাঘাত ঘটবে কাজে। তাহলে কি করবেন? আপনাকে মঙ্গলটাকেও রাখতে হবে। আপনারা লালের সাথে, মঙ্গল মানেই লাল, লালের সাথে মঙ্গলের বন্ধুকে বৃহস্পতি, মঙ্গলের বন্ধুকে চন্দ্র, মঙ্গলের বন্ধুকে রবি, সেখানেও লাল কিন্তু কিন্তু বৃহস্পতি হলুদ, চন্দ্র। আপনারা যদি সবুজ আর হলুদ পড়েন বা সবুজ আর সাদা মিলিয়ে পড়েন, সবুজ আর সবুজ বলছি, লাল আর নীল মিলিয়ে পড়েন, লালের সঙ্গে যদি সাদা মিলিয়েও পড়েন, আপনাদের সেই ব্যালেন্সটা হয়ে যাচ্ছে। কিন্তু পরের দিন যেহেতু শনিবার, সেদিনকে যেহেতু নীল রং, শনির নীল রং বলেই আমরা সবাই জানি। তাহলে পরের দিন শনিবার পড়েছে, 11 তারিখ শুক্রবার, 12 তারিখ শুক্রবার। শুক্রবারে এইভাবে নিজেদের রাশিকে দেখে যদি আপনারা কালার সিলেকশন করতে পারেন, তাহলে কিন্তু ভালো হবে। তাহলে 11 গেল, 12 গেল, 13 তারিখ কি বার পড়েছে? রবিবার পড়েছে। রবিবারে রবির রং কি? সেই লাল। তাহলে রবিবার কি পড়বেন? রবিবার যদি আপনি ওখানে শুধু লাল পড়েন, দেখা গেল শনি আপনাদের সঙ্গে অ্যান্টি করলে, শনি আপনার অ্যান্টি গ্রহ আছে, তাহলে শনি তো আরো খেপে গেল। তাহলে লালের সাথে মেশান, সেখানে নীল মেশান, লালের সাথে সেখানে সবুজ মেশান। বুধ এমনিতেই বন্ধু, আবার বুধ শনিরও বন্ধু, রবির খুব কাছাকাছি গ্রহ বলে স্বাভাবিক মিত্র গ্রহ। রবি তো জগৎ পিতা, সেই সবাইকে আলো দেয়, বুধকেও আলো দেয় সে। তো সুতরাং লালের সঙ্গে সবুজ পড়ুন। অনেক মনমান সাপোর্টাররা যারা আছেন বাংলায়, তারা খুব উজ্জীবিত হবেন, সেটা বলছি না। তার মানে লাল হলুদ পড়া যায় না? হ্যাঁ, লাল হলুদও পড়া যায়, কেন? হলুদ বৃহস্পতি রবির এমনি মিত্র, তাহলে লাল হলুদও পড়া যায়। তাহলে ইস্ট বেঙ্গল সাপোর্টারদেরকেও বঞ্চিত করলাম না। এরপরে কি আসছে? 11, 12, 13 গেল, 14 তারিখ সোমবার। সোমবার
হিন্দুদের কাছে শিব, মহাশিব, কার বার, তাহলে চন্দ্রের কি পড়লে ভালো হয়? সেই দিন কি আপনারা কি রং পড়লে আপনাদের কাজের বৈরিতা আসবে না, কাজের মধ্যে কোনো প্রভাব মানে কুপ্রভাব ঘটবে না? সাদা পড়ুন এবং রাশিটা নিজের জানুন যে রাশিটা কি। সেই রাশির সঙ্গে যদি সাদার কম্বিনেশনে, প্রত্যেক রাশির জন্য বলছি, মেষ থেকে যে 12টা রাশি আছে, সাদার সাথে চন্দ্রের মিত্রকে, সবচেয়ে মিত্রকে বৃহস্পতি, তো আপনারা সাদার সঙ্গে হলুদ পড়ুন না। শুধু সাদা দিয়ে পড়তে পারেন, আবার হলুদ পড়লেও কোনো, কিন্তু দয়া করে ওই দিনকে কোনো নীল রঙের প্রভাব থেকে মুক্ত থাকুন। আপনারা এখানে খুঁজে নিন শনির বন্ধু কে কে আছে, যারা আবার চন্দ্রেরও বন্ধু, বা বৃহস্পতির বন্ধু, বা রবির বন্ধু, এইগুলোকে খুঁজে নিয়ে যদি পড়তে পারেন, দেখবেন কালার একটা বিশাল এফেক্ট করে। পাথর আমিও পড়েছি, কিন্তু সবকিছুই পাথরে হয় না। আমিও পাথর পড়ে আছি, কতগুলো মূল পড়ি, কোনো অসুবিধে নেই, কিন্তু আপনাকে ব্যালেন্স করে করে যদি আপনি পড়েন, দেখবেন কালার প্রভাবটা। এই সপ্তাহের জন্য আমি কালার নিয়েই বললাম। সোমবার চলে গেল, তাহলে শুক্রবার 11, শনিবার 12, রবিবার 13, 14 তারিখ আমি সোমবার বলে দিলাম। 11, 12, 13, 14। 14 তারিখ রবির অবস্থান চেঞ্জ হচ্ছে, রবি মেষ রাশিতে যাচ্ছে, তার মানে সে মঙ্গলবার, বৃহস্পতির ঘর থেকে সে শিফট হচ্ছে, আবার সেটা মঙ্গলবার পড়েছে রাতের দিকে, মানে সন্ধ্যা পরেই সে শিফট হয়ে যাচ্ছে। কিন্তু আমরা পয়লা বৈশাখ বাঙালি হিন্দুরা এক বিশেষ শুভ দিন, বাংলা নববর্ষের দিন আমরা প্রবেশ করছি পরের দিন। পরের দিনের কথা আমি পরে বলবো। তাহলে মঙ্গলবার কি করা উচিত প্রত্যেক মানুষের? গ্রহ নক্ষত্রের অবস্থান তো আছেই একটা বিচার, কিন্তু আপনারা মঙ্গলবারে লাল কালারের সঙ্গে দেখে নিন আপনাদের রাশিতে কোন কালারটা, লগ্নতে কোন কালারটা যাচ্ছে, সেটা লালের সঙ্গে সেটা দেখুন। আবার লালের মিত্র কিনা, মানে মঙ্গলের মিত্র কিনা, এটা দেখে যদি পড়তে পারেন, যেমন লালের সঙ্গে যদি সাদা পড়েন, মঙ্গল শুক্রের স্বাভাবিক মিত্র, তাহলে কিন্তু আপনাদের এফেক্ট আরো ভালো হবে। আমি এইভাবে বোঝাতে চাইছি, কতটা বুঝতে পারছেন আমাদের জানাবেন। তাহলে আমি কি কি বার বললাম? 11 তারিখ বললাম, 12 তারিখ বললাম, 13 তারিখ বললাম, 14 তারিখ বললাম। শুক্র, শনি, রবি, সোম বলে দিয়েছি, মঙ্গলও বলে দিলাম। সেদিনই বাংলা নববর্ষ। তাহলে বাংলা নববর্ষ সেটা হচ্ছে 15 তারিখ। তাহলে মঙ্গলবার আপনারা কিন্তু নতুন বাংলা বর্ষে ঢুকছেন, এবং সেটা কিন্তু মঙ্গলের দিন। আপনাদের জীবন মঙ্গলময় হয়ে উঠুক, এটাই তো আমাদের একান্ত কাম্য। তাহলে আমরা এই পর্যন্ত নববর্ষটাও বলে দিলাম 15 তারিখ। 16 তারিখ কিন্তু বুধবার, বুধের রং কি? সবুজ, চির সবুজ, গ্রিনিস, ঘাসের মাঠে ঘাস, সেই ঘাস দিয়েই কিন্তু আমরা প্রতীক দিই। আমরা দুব্য দিয়ে গণেশকে পুজো দিই হিন্দু বাঙালিরা, বা অন্য হিন্দু দেখবেন দুব্য একটা তারা ইউজ করে। তো বুধবার দিন কিন্তু সবুজ রং, সবুজের সাথে আপনারা অন্য কোনো দেশের কি পতাকা আছে সেই সব দেখতে যাবেন না, ওইসব রাজনীতি করতে যাবেন না। সবুজের সঙ্গে বুধের বন্ধু কে কে, স্বাভাবিক মিত্র কে কে? শুক্র, শনি। বুধের সঙ্গে সবুজ পড়ুন না, বুধের সঙ্গে নীল পড়ুন না। দেখবেন আপনাদের জীবনের অনেক কুপ্রভাব যেগুলো গ্রহ নক্ষত্রের জন্য ঘটছে, আপনাদের কিন্তু হবে না, গ্যারেন্টেড এটা। তাহলে কি কি বার বলে দিয়েছি আপনাদেরকে? 11, 12, 13, 14, 15, 16 পর্যন্ত বলে দিয়েছি। শেষ দিন 17 তারিখ, সেদিন বৃহস্পতিবার। 18 তারিখ আবার আসবো অন্য ভিডিও নিয়ে, 18 থেকে 24-এর ভিডিও, 18 তারিখ থেকে 24 তারিখ। তাহলে শেষ দিন বৃহস্পতিবার, যেদিন আপনাদের 17 তারিখ হচ্ছে, সেই 17 তারিখে বৃহস্পতির রং হচ্ছে হলুদ। সেই হলুদের সাথে দেখে নিন বৃহস্পতির স্বাভাবিক মিত্রকে, যেমন শনি বৃহস্পতির স্বাভাবিক মিত্র, আবার বৃহস্পতির মিত্র রবি, আবার বৃহস্পতির মিত্র মঙ্গল। এবার হলুদের সঙ্গে কি কি কম্বিনেশন গেলে আপনারা যদি এই কালারের পোশাক, বিছানার চাদরটাও করতে পারেন। আমি যা যা বার বললাম, সেই যে চাদরের বিছানাটা, এত চাদর তো হয়তো সম্ভব না সাধারণ মধ্যবিত্ত ঘরে বা নিম্ন মধ্যবিত্ত ঘরে,
কিন্তু জামা কাপড়টা, কোথাও বিছানার চাদরটা একটু চেঞ্জ করুন, দেখবেন আপনাদের জীবন হবে রঙিন এবং শান্তিপূর্ণ। যত কিছুই অভাব থাকুক গ্রহ নক্ষত্রের বা গ্রহ নক্ষত্রের প্রভাব থাকুক, দেখবেন অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি বন্ধুরা বোঝাতে পেরেছি। আমাদের ভিডিওগুলো লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন এবং ছোট্ট অনুরোধ যে বেল বাটন টিপে যাতে সমস্ত ভিডিওগুলোর আপনাদের কাছে নোটিফিকেশন যায়, সেই জন্য বেল বাটনটা টিপে সাবস্ক্রাইব করুন। বিদায় নিচ্ছি বন্ধুরা, যাওয়ার আগে আপনাদের প্রত্যেককে বাংলা শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা প্রীতি অভিনন্দন জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে অন্য বারে, এবং এটা যেমন 11 তারিখ যাচ্ছে 18 তারিখ ঠিক এরকমই সাপ্তাহিক রাশিফল নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার।